বাংলাদেশ প্রতিদিন একটা পত্রিকার একটা নিউজ আপনাদের সাথে শেয়ার করি। এটা দেখেন আপনার 24শে সেপ্টেম্বর 2024। এই যে এখানে একটা, আমি বিশেষ করে সব নিউজ আপনাদেরকে দেখাবো না, আমি দেখাচ্ছি আপনার এখানে তেলের একটা নিউজ দেখাচ্ছি। অপচয় হচ্ছে, বৈদেশিক মুদ্রা খালি হচ্ছে, রিজার্ভ দামে পার্থক্যের কারণে হচ্ছে পাচার, মানে তেল পাচার হচ্ছে ভারতে। এখানে লিখেছে দেশে ডিজেলের দাম লিটারে 105 টাকা 50 পয়সা। কলকাতায় ডিজেলের লিটার হচ্ছে 130 টাকা 49 পয়সা। দুই দেশের ডিজেলের পেট্রোলের দামের পার্থক্য 22 টাকা বা 25 টাকা, 22 থেকে 25 টাকা, মানে ডিজেল আর পেট্রোলের। এখানে আমি আপনাদের ছোট্ট একটা লাইন দেখাই। এখানে লিখেছে দুই দেশের, ভালো করে দেখেন, দুই দেশের দামের পার্থক্য 5 টাকার মধ্যে নিয়ে আসার পরামর্শ দিচ্ছেন খাত সংশ্লিষ্ট, মানে যারা ব্যবসায়িকগণ আছে তারা। দেখেন, ভালো করে দেখেন, এই লাইনটা পড়লে আপনারা বুঝতে পারবেন, বেশি পড়া লাগবে না। এখন আমার কথা হচ্ছে, আমি কিছুক্ষণ আগে এই পত্রিকাটা আমি এখানে বসে থেকে আমি পাইনি, যেহেতু পত্রিকা আলাদা চলে গেছে। আমি এই পত্রিকাটা কিনতে আমার জিগুবাসা বাজারে গিয়েছি। এখন আমার গাড়িতে তেল কিনতে যাব, আমি তেল নিতে যাবো পাম্পে লোড দিতে। এখন ওই সব তেল ভরার জন্য আমি পাম্পে যেয়ে দেখি ভারতের একটা পরিবহন, সে পাম্প থেকে তেল নিচ্ছে। সে প্রায় 20 মিনিট দাঁড়ায় তেল নিল। এখন আনুমানিক আমার যতটুকু ধারণা, আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, সে মিনিমাম একটা তেল নিচ্ছে, যেটা সে ঢাকা থেকে ঘুরে আবার কলকাতায় যেতে পারবে, এরকম একটা তেল নিচ্ছে সে। তার ট্যাঙ্কিতে যতটুক সামর্থ্য ততটুকুই তেল নিচ্ছে। যেহেতু বাংলাদেশের 105 টাকা 50 পয়সা ডিজেলের দাম পার লিটার, আর ভারতে আপনার 130 টাকা 49 টাকা লিটার পার লিটার। সেহেতু যে কলকাতায় এই রেটটা, কলকাতার ডিজেলের রেটটা আমি বলতেছি, কলকাতা উল্লেখ করা রয়েছে, আপনারা অবশ্যই দেখছেন। যেহেতু কলকাতা থেকে আমাদের, যেহেতু এটা জিগোচা বেনাপোলের এরিয়ার ভিতরে, যশোরের ভিতরে, সেহেতু আপনার এখানে বিশেষ ডিস্টেন্স না। সে একটা তেল নিয়ে সে বেনাপোল বর্ডার ক্রস করে এসে তেল নিচ্ছে যশোর থেকে, নিয়ে সে ঢাকা যাবে, ঢাকা থেকে ঘুরে আবার কলকাতায় যাবে। এখন এই পরিবহন খাতগুলোতেও প্রতিনিয়ত তেল পাচার হচ্ছে, এগুলো আমি পাচারই বলবো। আর একটা পাচারের আমি সন্ধান পেলাম বা একটা নিউজ পেলাম, যেটা আমাদের বেনাপোল বন্দরে, আমি কথাটা বলি, যারা যে লরিগুলো আপনার লোড আনলোড করতে আসে, তারা একটা ট্যাঙ্ক ফুল করে এখান থেকে যায় বাংলাদেশে, বেনাপোল থেকে বাংলাদেশের ভিতরে এসে তারা মাল আনলোড করে, বেনাপোলের যতগুলো পাম্প আছে সেখান থেকে তারা তেল লোড করে চলে যায়। এবং তারা চেষ্টা করে, আমি যতটুকু সত্যি জানতে পারছি, তারা চেষ্টা করে আরও রিজার্ভ তেল নিয়ে যাওয়ার জন্য। এই জন্য পাচার ঠেকাতে, এখানে লিখেছে পাচার ঠেকাতে আপনার 5 টাকা ব্যবধান রাখতে বলছে, দুই দেশের তেলে পার লিটারে 5 টাকা ব্যবধান রাখতে বলতেছে।